আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে খামারে কাজ করতে গেলে নানা রকম চ্যালেঞ্জ আসে। কখনো খাবারের সমস্যা, কখনো মুরগির অসুখ, আবার কখনো যন্ত্রপাতি নিয়ে ঝামেলা হয়ে যায়। আমার খামারের অন্যতম ভরসা ছিল একটি জেনারেটর। হঠাৎ করেই সেদিন সকালে বিদ্যুৎ না থাকার কারণে জেনারেটরটি চালু করার সময় দেখতে পেলাম জেনারেটর থেকে বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে না। পড়ে গেলাম মহা ঝামেলায়। এমনিতেই খামারে জেনারেটর ছাড়া মুরগির লাইটিং এবং সাবমার্সিবল চালানো খুবই কষ্টকর হয়ে যায়। গরমের সময় তো একেবারেই অসহনীয় হয়ে পড়ে। তাই আর দেরি না করে ভাবলাম আজকেই সেটা ঠিক করে আনতে হবে। সেদিন সকাল থেকে প্রচণ্ড গরম পড়তেছিল, রোদ ঝলমলে, চারপাশে যেন আগুন ঝরছিল। আমি সিদ্ধান্ত নিলাম জেনারেটরটা নিয়ে বের হব। আমাদের ভ্যানে করে জেনারেটরটা নিয়ে গেলাম। জেনারেটরটা ভারী হলেও খামারের জন্য যেহেতু দরকারি জিনিস ভেবে কিছুটা কষ্ট হালকা লাগছিল। তাই আমি দেরি না করে আমাদের সাদ্দাম মামা এবং ইব্রাহিম ভাইকে বললাম, জেনারেটরটি এখনই বের করে দেন, আমি এখনই এটা নিয়ে চলে যাব আমার পরিচিত একজন লোকের কাছে। তাই আর দেরি না করে আমরা জেনারেটরটি অনেক কষ্ট করে ভ্যানে উঠিয়ে রওনা দিলাম আমার পরিচিত একটি মেকানিক আছে, ওনাকেই নিয়ে যাওয়ার জন্য। আমি সকালবেলায় ওনাকে কল দিয়েছিলাম, উনি আসতে বলেছিল। যত দূরে যাচ্ছিলাম যেন মনে হচ্ছিল অনেক দিন পরে এই রাস্তা দিয়ে যাচ্ছে। চারপাশের পরিবেশে কিছুটা পরিবর্তন চোখে পড়ছিল। একসময় যেখানে ধান ক্ষেত ছিল এখন সেখানে নতুন বাড়িঘর, কিছু জায়গায় আবার নতুন দোকানপাটও তৈরি হচ্ছিল। মনে হচ্ছিল আমি যেন নতুন কোনো এলাকায় আসছি। জেনারেটর নিয়ে দোকানের দিকে যেতে যেতেই মনে হচ্ছিল খামারের কাজ যেন একটি চ্যালেঞ্জের কাজ। খামারের কাজ মানেই ধৈর্য আর সমস্যা সমাধানের লড়াই। আজকে জেনারেটর নষ্ট হয়েছে, কাল হয়তো অন্য যন্ত্রপাতি, কিন্তু এসব সামলাতে হবে হাসি মুখে। ইতিমধ্যেই আমরা চলে আসছি আমাদের কুদ্দুস ভাইয়ের দোকানে। কুদ্দুস ভাই ভ্যানের উপর থেকেই জেনারেটরটি খুব ভালোভাবে দেখেই বলল, ভাই সামান্য কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আমি এখনও ঠিক করে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না। আমি যা বুঝতে পারলাম, কুদ্দুস ভাইয়ের যে ছেলেটি কাজ করে দেয় ও অনেক এক্সপার্ট। ও অতি দ্রুতই আমাদের জেনারেটরটি খুলে সব কিছু আলাদা আলাদা করে ফেললো। ইতিমধ্যে খোলার পরে কুদ্দুস ভাই আমাকে জানালো, ভাই আপনার ডায়নামার মধ্যে আসলে ইঁদুর বাসা বেঁধেছে। আসলে আমি কি বলবো, আমাদের খামারে কিন্তু বেশি সময় জেনারেটর চালাতে হয় না, কিন্তু আবার জেনারেটর না থাকলেও কিন্তু খামার চালানো সম্ভব হয় না। এমন টাইমে বিদ্যুৎ থাকবে না যে সময় মুরগির জন্য পানি অপরিহার্য বা লাইট অপরিহার্য, ওই সময়টাতেই কিন্তু আমাদের আধা ঘন্টা 20 মিনিটের জন্য জেনারেটর প্রয়োজন হয়। তাহলে সবাই বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটি খামারের জন্য একটি জেনারেটর। কুদ্দুস ভাই আমার আগেই পরিচিত ছিল, আমাদের ডিপ টিউবওয়েলে সে কাজ করত, কিন্তু ডায়নামো বা জেনারেটর সম্পর্কে সে এতটা এক্সপার্ট আমি জানতাম না। আসলে কুদ্দুস ভাই অনেক মনোযোগ সহকারে আমাকে হয়তো স্পেশালিভাবেই আমার কাজটা করে দিচ্ছিল। বলতে বলতেই কাজ প্রায় শেষের দিকে চলে আসছিল। কুদ্দুস ভাই আমার কাজটা নিজের হাতে নিজের সহযোগীকে নিয়ে করতেছিল। আমার ভালোই লাগতেছিল। কিছু ভালো লাগার মানুষ দূরে থাকলেও কোনো প্রয়োজনে তাদের কাছে আসলে যখন আন্তরিকভাবে সে কাজটি করে দেয়, তখন মনে হয় এই বয়সেই অনেকের ভালোবাসা কুড়িয়েছি। আমাদের জেনারেটরের মূল কাজ কিন্তু হয়ে গেছে, এখন গুরুত্বপূর্ণভাবে সেটিং হচ্ছে এবং পরিষ্কার করে দিচ্ছে। কুদ্দুস ভাই বলল, ভাই আপনি চিন্তা করবেন না, আমি জেনারেটরটি সেটিং করে এখানেই আপনার জেনারেটর থেকে কত কিলোওয়াট বিদ্যুৎ বের হচ্ছে সেটাও কিন্তু পরীক্ষা করে দিতে পারবো। শুনে ভালোই লাগতেছিল। আসলে কিভাবে করবে আমি জানি না, কারণ এখানে তো মোটর নেই। আমাদের জেনারেটরটি খামারে মূলত মোটরের কাজেই ব্যবহার হয়। মোটর থেকে পানি উঠলেই আমাদের চাহিদা পূরণ হয়ে যায়। তাই আমি ভাবতেছিলাম এখানে যেহেতু মোটর নাই, ভাই হয়তো কোনোভাবে আমাকে পরীক্ষা করে দিতে পারবে। ডায়নামা মেশিনের সঙ্গে সেট করার পরপরই ভাই একটি ছোট্ট মোটর, ছোট্ট বলতে এটাও কিন্তু 2 হর্সের মোটর, অর্থাৎ এখানেও কিন্তু প্রায় 9 এম্পিয়ার বিদ্যুৎ প্রয়োজন আছে। সেই মোটরটি একটি ড্রামের পানির মধ্যে দিয়ে ভাই আমাকে পরীক্ষা করে দিচ্ছিল আসলে মোটর থেকে পানি ওঠে কিনা। আমিও অতি আগ্রহে দেখতেছিলাম আসলে এই মোটর যদি লোড নিতে পারে তাহলে আমার খামারের যে সাবমার্সিবলটি আছে সেটি অনেক সহজেই
লোড নিতে পারবে। আমাদের কাজ হয়ে যাওয়ার পর আমরা জেনারেটরটা নিয়ে অতি দ্রুত খামারে চলে আসতেছিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর কারো যদি আমার এলাকাতে জেনারেটরের সমস্যা হয়, আপনারা কুদ্দুস ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।